সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কুমুদিনী সরকারি কলেজ টাঙ্গাইল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা, প্রভাষক ইতিহাস ও অতিরিক্ত দায়িত্ব আইসিটি বিভাগ, কুমুদিনী সরকারি কলেজ টাঙ্গাইল। আশা করছি তোমরা যে যেখানে আছো এই বৈশ্বিক মহামারীর যুগে ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে আমি যে বিষয় নিয়ে হাজির হয়েছি বা যে বিষয়টি তোমাদের সাথে শেয়ার করব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সংখ্যা পদ্ধতি ও সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে। আশা করছি তোমরা এই ক্লাস থেকে অনেক বেশি উপকৃত হবে এবং তোমরা অত্যন্ত ধৈর্য সহকারে পুঙ্খানুপুঙ্খভাবে ভিডিওটি দেখার চেষ্টা করবে। এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রতি বছরই প্রত্যেকটি বোর্ড থেকে একাধিক প্রশ্ন হয়ে থাকে এখান থেকে। আশা করছি তোমাদের এই ক্লাসটি সামান্য হলেও এখান থেকে তোমরা উপকৃত হবে। তো চলো শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো শুরু করা যাক আজকের মূল পাঠ্যসূচি। আমরা আজকের ক্লাস শেষে যা শিখব, সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করব, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে জানব এবং দশমিক সংখ্যাকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর সম্পর্কে জানব। তোমরা জানো যে সংখ্যা পদ্ধতি হচ্ছে বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন ব্যবহার করে লেখা ও প্রকাশ করার কোনো পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয়। সংখ্যা পদ্ধতির সাহায্যে খুব সহজেই সংখ্যা গণনা ও প্রকাশ করা যায়। প্রকৃতপক্ষে সংখ্যা পদ্ধতি হলো সংখ্যা প্রকাশের একটি নির্দিষ্ট নিয়ম, যাতে নিচের বিষয়সমূহ থাকতে হবে: সংখ্যাকে নির্দিষ্ট প্রতীকের সাহায্যে প্রকাশের সুনির্দিষ্ট নিয়মাবলী, সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি নির্ণয় করার সুনির্দিষ্ট নিয়মাবলী, সংখ্যার বিভিন্ন রূপ যেমন ভগ্নাংশ, ধনাত্মক, ঋণাত্মক ইত্যাদি প্রকাশের সুনির্দিষ্ট এবং পরিপূর্ণ নিয়মাবলী থাকলে আমরা তাকে সংখ্যা পদ্ধতি বলবো। ডিজিট বা অঙ্ক। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো যে ডিজিট বা অঙ্ক হচ্ছে সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক। বাইনারি সংখ্যা প্রকাশ করার জন্য 0 এবং 1 ব্যবহার করা হয়। এই 0 এবং 1ই হচ্ছে ডিজিট বা অঙ্ক। উদাহরণ হিসেবে আমরা যদি বলি, এখানে একটি সংখ্যা রয়েছে 6, 2, 3, 4, 5। এই সংখ্যাটিতে 6, 2, 3, 4, 5 একটি আলাদা অঙ্কের সমন্বয়ে গঠিত, একটি আলাদা অঙ্কের সমন্বয়ে গঠিত একটি সংখ্যা। সংখ্যা পদ্ধতির ভিত্তি। কোনো সংখ্যা পদ্ধতিকে লিখে প্রকাশ করার জন্য যতগুলো মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয় তার সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস বলা হয়। যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত এই 10টি চিহ্ন ব্যবহার করা হয়, তাহলে দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। বিট। বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এই দুটি মৌলিক অঙ্ককে বিট বলে। বাইনারি ডিজিট শব্দটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই জানো বিটের সাথে আরেকটি শব্দ ওতপ্রোতভাবে জড়িত আছে, বাইট। 8টি বিটের গ্রুপ নিয়ে গঠিত শব্দকে বাইট বলে। 1 বাইট সমান 1 ক্যারেক্টার। শব্দ। 1 বা একাধিক বিট বা বাইট নিয়ে গঠিত শব্দকে কম্পিউটার শব্দ বলে। সুতরাং 8 বিট সমান 1 বাইট অথবা 1 ক্যারেক্টার, 16 বিট 2 ক্যারেক্টার। স্থানীয় মান। সংখ্যাটির যে স্থানে অঙ্কটি বা প্রতীকটির অবস্থান তাকে স্থানীয় মান বলে। সংখ্যা পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ
ব্যবস্থা হচ্ছে স্থানীয় মান। ভিত্তি যত তার উপরে নির্ভর করে সংখ্যার ডান দিক থেকে বাম দিকে প্রতিটি স্থানীয় মানের যোগফলে একটি পূর্ণ সংখ্যা গঠিত হয়। আমরা সংখ্যা পদ্ধতিতে পরপর ছোট থেকে বড় স্থানীয় মানের মানকে ওই সংখ্যা পদ্ধতি বেজের 0 এবং 1, 2, 3 ইত্যাদি পাওয়ার সংবলিত মান দিয়ে প্রকাশ করতে পারি। তোমরা পাওয়ার পয়েন্টে দেখতে পাচ্ছ 555 অর্থাৎ 555 একটি সংখ্যা। এই সংখ্যাটিকে তোমরা যদি দেখো, যে তোমরা জানো যে প্রত্যেকটি সংখ্যার একটি নিজস্ব মান আছে এবং একটি স্থানীয় মান আছে। সুতরাং নিজস্ব মানের পাওয়ারকে স্থানীয় মান দিয়ে গুণ করে যোগ করলেই আমরা সেই সংখ্যাটি পাই। সেটা তোমরা এখানে উদাহরণে দেখতে পাচ্ছ। যে কোনো সংখ্যার গঠন এভাবে তার ভিত্তির উপর নির্ভর করে হয়। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। উপস্থাপন বা প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি দুই প্রকার: পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতি উপস্থাপনের জন্য সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন বা বেস বা ভিত্তি এবং ইহার স্থানীয় মান থাকতে হয় তাকে পজিশনাল সংখ্যা বলে। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি যে পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন বা অঙ্কসমূহের পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো বেস বা ভিত এবং স্থানীয় মান থাকে না। এই পদ্ধতিতে গাণিতিক কাজ করা খুব জটিল। উদাহরণ হিসেবে আমরা প্রাচীন হায়ারোগ্লিফিক্স লিপি সম্পর্কে বলতে পারি। আমরা উদাহরণ হিসেবে দেখছি যে হায়ারোগ্লিফি, মিশরীয় যে লিপি, প্রাচীন লিপি, সেই লিপির উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ। এটি একটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার, যথা বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2, কারণ এ পদ্ধতিতে 0 এবং 1 মোট এই দুটি মৌলিক অঙ্ক রয়েছে। দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি সবচেয়ে পরিচিত যে সংখ্যা পদ্ধতি এবং বিশ্বে বেশিরভাগ মানুষ, সাধারণ মানুষ যে সংখ্যা পদ্ধতিটি ব্যবহার করে থাকে সেটি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, যার বেস হচ্ছে 10, কারণ এই পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি মৌলিক অঙ্ক রয়েছে। এরপর হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8, কারণ এই পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি মৌলিক অঙ্ক রয়েছে। এরপর হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 16, কারণ এই পদ্ধতিতে মোট 16টি মৌলিক চিহ্ন বা অঙ্ক আছে, যা তোমরা সকলেই জানো। বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির সমতুল্য ছক তোমরা দেখতে পাচ্ছ। এখানে দশমিক সংখ্যা, যেখানে 0 থেকে শুরু করে 16 পর্যন্ত রয়েছে। এরপরে রয়েছে বাইনারি সংখ্যা। এই দশমিক সংখ্যা এবং বাইনারি সংখ্যার যে ইকুইভ্যালেন্ট সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সংখ্যা পদ্ধতি রূপান্তর এবং এই অধ্যায়ের যত সংখ্যা সংক্রান্ত যত সমস্যা রয়েছে, তোমরা যদি এই চারটি খুব ভালো করে মুখস্থ করতে পারো তাহলে তোমাদের কোনো সমস্যা থাকবে না, এটা নিশ্চিত। সুতরাং তোমরা প্রত্যেকেই এই 0 থেকে 16 পর্যন্ত প্রত্যেকেই যে ইকুইভ্যালেন্ট যে মানটা রয়েছে তোমরা অবশ্যই মুখস্থ করে ফেলবে, মনে রাখতে হবে। না হলে আমরা পরবর্তীতে সংখ্যা পদ্ধতি যে রূপান্তর নিয়ে আমরা কাজ করব, সংখ্যা পদ্ধতি রূপান্তর করব, সেক্ষেত্রে এই তথ্য ছকটি তোমাদের অত্যন্ত প্রয়োজনীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি তোমরা এটা অলরেডি সকলেই মুখস্থ করে ফেলেছ, মনে করে রেখে ফেলেছ।
নিশ্চয়ই এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কাজে আসবে। এখন আমরা এতক্ষণ পর্যন্ত সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতির ধরন, সংখ্যা পদ্ধতি নিয়ে বেসিক বা মৌলিক যে অংশ, সে অংশ আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি সেখান থেকে তোমরা অনেক কিছুই নতুন ধারণা পেয়েছো। এখন তোমাদের জন্য আরও সবচেয়ে যে গুরুত্বপূর্ণ অংশ, যে সংখ্যা পদ্ধতির রূপান্তর। সাধারণত সংখ্যা পদ্ধতির রূপান্তর বিভিন্ন রকমই হয়ে থাকে। আমরা যে পজিশনাল যে 4 ধরনের সংখ্যা পদ্ধতি নিয়ে একটু আগে তোমাদের সাথে শেয়ার করলাম, তো সেই 4 ধরনের সংখ্যা পদ্ধতির রূপান্তর বা পরিবর্তনের ক্ষেত্রে এই বিষয়টি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আমরা প্রথমেই আজকে এই ক্লাসে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে শেয়ার করব সংখ্যা পদ্ধতি রূপান্তরের, সেটা হচ্ছে দশমিক সংখ্যাকে যে কোনো সংখ্যায় রূপান্তর। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগ সহকারে শোনো। দশমিক সংখ্যাকে আজকে যে ক্লাসে তোমাদের সাথে যে বিষয়টি শেয়ার করব, এখন দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যা রূপান্তরের পদ্ধতি। আশা করছি তোমরা এখান থেকে অনেক উপকৃত হবে। দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তরের নিয়মাবলী আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দশমিক সংখ্যা থেকে আমরা বাইনারি সংখ্যায় যদি পরিবর্তন করতে চাই, তাহলে যে কাজটা আমাদের করতে হবে, তোমরা নিশ্চিতভাবে জেনে রাখো যে দশমিক সংখ্যাকে যে কোনো সংখ্যায় অন্য যে কোনো সংখ্যায় রূপান্তরের ক্ষেত্রে দুটো কাজ করতে হয়। একটা হয় গুণ হবে, না হয় ভাগ হবে, এর বাইরে কোনো কাজ নেই। এটা তোমরা নিশ্চিত থাকো যে দশমিক সংখ্যাকে অন্য যে কোনো সংখ্যা, বিশেষ করে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, যে কোনো সংখ্যায় তোমরা রূপান্তর করো না কেন, তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এখানে শুধুমাত্র হয় ভাগ হবে, আর না হলে গুণ হবে। এই দুটো কাজের বাইরে আর কোনো কাজ নেই। এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এখন খেয়াল রাখতে হবে কোথায় ভাগ হবে বা কোথায় আমরা বেস দিয়ে ভাগ করব বা কোথায় গুণ করব, সেটা নিয়ে আমি পরবর্তীতে তোমাদের বিস্তৃত কথা বলবো। এখন একটু চিত্রে খেয়াল করো যে আমরা যে কোনো, তোমাদের কিন্তু অত্যন্ত সচেতনভাবে খেয়াল রাখতে হবে যে সংখ্যা পদ্ধতির নানা ধরনের রূপান্তর রয়েছে। আমরা এগুলোকে গ্রুপ ভিত্তিতে, গ্রুপ আকারে তোমাদের সাথে শেয়ার করবো, যেন তোমরা সহজে মনে রাখতে পারো, তোমাদের কাজে আসে। মূলত সেই উদ্দেশ্যেই আজকের এই ক্লাসটি। তো সেজন্য তোমাদের যে কাজটা করতে হবে, যে আমরা আগে প্রথমে জানতে হবে যে আমি এখন কোন সংখ্যায় আছে বা আমরা কোন সংখ্যা থেকে কোন সংখ্যায় রূপান্তর করব, এটা আগে আমাদের ধরতে হবে। এটাকে বুঝতে হবে যে আমাদের আসলে প্রশ্নে কি এসছে, আমরা এখানেই ভুল করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন খাতা দেখি তখন আমরা এটাই দেখি, তোমরা ক্লাসে আমরা দেখি যে তোমরা সবকিছুই প্রায় পারছো, কিন্তু যখন পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষাগুলোতে সমস্যাটা হচ্ছে যে তোমরা হয়তোবা বুঝতে পারছো না যে তোমরা নিয়মটা জানো, অনেকগুলো নিয়মই জানো, কিন্তু কোন নিয়মটা কোন সময় প্রযোজ্য, সেক্ষেত্রে তোমাদের একটু সমস্যা হয়। মূলত আজকে এই জন্যই তোমাদের সাথে অনলাইনে আসা। তো একটু খেয়াল করো, একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে যে আমরা এখন যে নিয়মাবলীর কথা আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে দশমিক সংখ্যা। এখানে যে 4 ধরনের পজিশনাল সংখ্যা রয়েছে, তার মধ্যে আজকে শুধু কথা বলছি দশমিক সংখ্যা নিয়ে। দশমিক সংখ্যা থেকে অন্য যে কোনো সংখ্যায় রূপান্তর। তো দশমিক সংখ্যা থেকে অন্য যে কোনো সংখ্যায় রূপান্তরের ক্ষেত্রে যে কাজটি তোমরা করবে বা মনে রাখবে, এখানে পুরো ফুল স্ক্রিনে দেওয়া আছে। সেটা হচ্ছে যে আমি একটু আগেই তোমাদের বলেছি, হয় গুণ করতে হবে, না হলে ভাগ করতে হবে। এখন কোনটা গুণ করতে হবে আর কোনটা ভাগ করতে হবে, এই গুণ এবং ভাগ এটা কিন্তু নির্ভর করবে যে আমরা কোন সংখ্যা থেকে কোন সংখ্যায় যাচ্ছি। বিশেষ করে আমরা যদি দশমিক সংখ্যা থেকে বাইনারিতে যাই, তাহলে বাইনারি সংখ্যার বেজ হচ্ছে 2। সুতরাং 2 দ্বারা দশমিক যে পূর্ণ সংখ্যাটা আছে, সেই পূর্ণ সংখ্যাটাকে এখানে আরেকটু খেয়াল করতে হবে যে একটি সংখ্যার সাধারণত দুটো অংশ এখানে থাকে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে রেডিক্স পয়েন্ট যুক্ত বা ভগ্নাংশ সংখ্যা। শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগ সহকারে শোনো যে দশমিক সংখ্যা পদ্ধতিতে অন্য কোনো সংখ্যা রূপান্তর করার ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে এখানে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা বা আরেকটি হচ্ছে ভগ্নাংশ বা রেডিক্স পয়েন্টস যুক্ত সংখ্যা। সুতরাং এই
পূর্ণ সংখ্যার একটা নিয়ম আর ভগ্নাংশযুক্ত সংখ্যার আরেকটি নিয়ম। তো এখন আমি তোমাদের পূর্ণ সংখ্যা দশমিক যে কোনো পূর্ণ সংখ্যাকে অন্য কোনো সংখ্যায় রূপান্তরের নিয়মাবলীগুলো আমি তোমাদের এখন বলে দিচ্ছি। একটু ধৈর্য সহকারে অত্যন্ত সচেতনভাবে বোঝার চেষ্টা করো। যে প্রথমে খেয়াল রাখো যে দশমিক যে কোনো দশমিক সংখ্যাকে অন্য সংখ্যায় রূপান্তর করতে গেলে তার বেজ দিয়ে, যদি সেটা পূর্ণ সংখ্যা হয় তাহলে অবশ্যই তার বেজ দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। একটু আগে আমি তোমাদের বলেছিলাম যে কোন সংখ্যাকে ভাগ করতে হবে আর কোন সংখ্যাকে গুণ করতে হবে সেটা কিন্তু নির্ভর করে সংখ্যাটি পূর্ণ সংখ্যা না সংখ্যাটি ভগ্নাংশযুক্ত সংখ্যা। যদি সংখ্যাটি পূর্ণ সংখ্যা হয় তাহলে আমাদের বেজ দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। আর যদি ভগ্নাংশ হয় তাহলে বেজ দিয়ে কি করতে হবে, আমাদের গুণ করতে হবে। সুতরাং আমরা যদি দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করি তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে, যেহেতু বাইনারি সংখ্যার বেজ হচ্ছে 2, সুতরাং দশমিক পূর্ণ সংখ্যার সেই বেজ দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। আর ভগ্নাংশ যদি থাকে সে অংশটুকু আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তদ্রূপ একই নিয়ম, একই ব্যাপার অক্টাল হোক হেক্সা হোক, শুধুমাত্র পরিবর্তন যে জায়গায় সেটা হচ্ছে বেজ। বাইনারি বললে আমরা 2 দিয়ে ভাগ করব যদি পূর্ণ সংখ্যা হয়, আর যদি ভগ্নাংশ হয় তাহলে সেটা গুণ করব। আর যদি অক্টাল হয় তাহলে আমরা জানি যে অক্টাল সংখ্যার বেজ হচ্ছে 8, তাহলে যদি পূর্ণ সংখ্যা হয় আমরা সেটা কি করব, 8 দিয়ে ভাগ করব। আর যদি ভগ্নাংশ হয় তাহলে আমরা 8 দিয়ে গুণ করব। এবং সেটা যদি হেক্সাডেসিমাল হয়, যে যদি প্রশ্ন আসে যে দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে, তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যার বেজ যেহেতু 16, সেই 16কে কি করতে হবে, 16 দিয়ে সেই পূর্ণ দশমিক সংখ্যাকে ভাগ করতে হবে এবং ভগ্নাংশ যদি হয় সেটাকে গুণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ সহকারে শোনো। আমরা ফাইনালি বলতে চাচ্ছি যে কোনো দশমিক সংখ্যা যদি হয়, সেই দশমিক সংখ্যাকে অন্য কোনো সংখ্যায় যদি রূপান্তর করতে হয় এবং সেটা যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে আমরা যে সংখ্যায় যাব রূপান্তর করব তার বেজ দিয়ে ভাগ করব। আর সেটা যদি ভগ্নাংশ হয় তার বেজ দিয়ে আমরা কি করব, সেটাকে গুণ করব। এই প্রক্রিয়ার মাধ্যমেই আমরা দশমিক সংখ্যাকে অন্য কোনো সংখ্যায় রূপান্তর করব। এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর। আমরা এতক্ষণ একটু পূর্বেই তোমাদের যে কোনো সংখ্যাকে অন্য সংখ্যা, যে কোনো দশমিক সংখ্যাকে অন্য সংখ্যায় রূপান্তরের নিয়মাবলী আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এখন আমরা কিছু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব, দেখার চেষ্টা করব যে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার নিয়ম। তো প্রথমে আসি পূর্ণ সংখ্যা। পূর্ণ দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরের নিয়ম। দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য দশমিক সংখ্যা বেজ যেহেতু 2 দিয়ে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে এবং ভাগশেষকে সংরক্ষণ করতে হবে। একটু খেয়াল করো, আমাদের কি করতে হবে, যেহেতু বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2 দিয়ে দশমিক সংখ্যাকে ভাগ করব এবং ভাগশেষ সংরক্ষণ করতে হবে। এবং এই প্রক্রিয়া ভাগফলকে আবার পুনরায় 2 দিয়ে ভাগ করতে হবে। একটু খেয়াল করো যে আমরা প্রতিবার কি করব, ভাগফলকে, যে ভাগফল হবে 2 দিয়ে ভাগ করব, ভাগ করার পর যে ফল হবে সেটাকে পুনরায় আবার 2 দিয়ে ভাগ করব এবং প্রতিবার ভাগশেষকে সংরক্ষণ করব। এই পদ্ধতি আমরা কতক্ষণ করব এখন আমি তোমাদের সেটা জানাচ্ছি যে এই পদ্ধতি পুনরাবৃত্তি করতে হবে যতক্ষণ না ভাজ্য শূন্য হয় তথা ভাগফল শূন্য হয়। যতক্ষণ পর্যন্ত না ভাগফল শূন্য হবে ততক্ষণ পর্যন্ত আমাদের বাইনারির যে সংখ্যার যে বেজ 2 দিয়ে যে কোনো দশমিক পূর্ণ সংখ্যাকে কি করতে হবে, আমাদের ভাগ করতে হবে। তাহলে আমি নিয়মটা আবারও বলে দিচ্ছি যে কোনো দশমিক পূর্ণ সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য আমাদের বাইনারি যে বেজ 2 দিয়ে ভাগ করতে হবে। যে ভাগফল হবে সেই ভাগফলকে আবার ভাগ করতে হবে, সেই ভাগফলকে আবার ভাগ করতে হবে যতক্ষণ না ভাগফল বা ভাজ্য
শূন্য হয়। এবং সংরক্ষিত যে ভাগশেষগুলোকে শেষ থেকে প্রথম দিকে ধারাবাহিকভাবে অর্থাৎ উল্টো করে সাজিয়ে লিখলে 1 ও 0 এর সমন্বয়ে যে সংখ্যাটি পাওয়া যাবে সেই সংখ্যাটি হবে বাইনারি সংখ্যা। এখন আমি তোমাদের ভগ্নাংশ দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরের নিয়মাবলী বলছি। একটু আগে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আমি বলেছিলাম যে বাইনারি যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে বেস দিয়ে ভাগ করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত না ভাগফল বা ভাজ্য 0 হয়। তো ঠিক তদ্রূপ ভগ্নাংশ দশমিক বা রেডিক্স পয়েন্টস যুক্ত দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হলে তার বেস দিয়ে এক্ষেত্রে কি করতে হবে? গুণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা কি করতে হবে? যদি ভগ্নাংশ দশমিক সংখ্যা হয় তাহলে আমাদের বেস দিয়ে 2 দিয়ে গুণ করতে হবে এবং এই গুণটা করতে হবে যতক্ষণ পর্যন্ত না 0 হয় এবং প্রতিবার এই যে ফলটা হবে এর পূর্ণ অংশ, একটি পূর্ণ অংশ থাকবে আর একটি দশমিক যুক্ত অংশ থাকবে, সেটাকে আমাদের সংরক্ষণ করতে হবে। পূর্ণ অংশটা সংরক্ষণ করতে হবে এবং দশমিক সংখ্যাযুক্ত অংশটি আমাদের বারবার সংরক্ষণ করতে হবে। আমরা যখন উদাহরণে যাব তখন এই বিষয়টা তোমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। এবং অবশিষ্ট ভগ্নাংশটিকে পুনরায় আমরা একটু আগে বলেছি সেখানে যেমন ভাগফলকে বারবার ভাগ করতে হয়েছে, এখানে গুণফলকে আমরা দশমিক বা ভগ্নাংশটিকে 2 দিয়ে বারবার গুণ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না 0 হয়। এভাবে পুনঃ পুনঃ চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ ভগ্নাংশ একটি পূর্ণ অংশে পরিণত হয়। এবং সংরক্ষিত পূর্ণ অংশগুলোকে প্রথম থেকে শেষ দিকে অর্থাৎ উল্টো করে পড়তে হবে। চলো এখন একটি উদাহরণের মাধ্যমে আমরা দেখে নিই যে কিভাবে একটি পূর্ণ দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। এখানে একটি সংখ্যা রয়েছে 25। আমরা এই 25কে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করব সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমরা 25 সংখ্যাটি নিয়েছি। এই সংখ্যাটিকে আমরা যেহেতু বাইনারিতে রূপান্তর করব তার বাইনারি বেস হচ্ছে 2। তো 2 দিয়ে আমরা 25কে ভাগ করেছি যার ভাগফল হচ্ছে 12 এবং ভাগশেষ হচ্ছে 1। খেয়াল করো, আমরা 2 দিয়ে যদি 25কে ভাগ করি তাহলে ভাগফল হবে 12 আর ভাগশেষ হচ্ছে 1। এরপর আবার 12কে 2 দিয়ে আমরা যদি ভাগ করি তার ভাগফল হবে 6 এবং ভাগশেষ হচ্ছে 0। আবার 6কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তো 2 দিয়ে ভাগ করার ফলে আমরা দেখব যে তার ভাগফল হচ্ছে 3 এবং ভাগ শেষ হচ্ছে 0। আমরা আবার 3কে ভাগফল 3কে 2 দিয়ে আবার ভাগ করছি। আমরা দেখব যে ভাগফল হচ্ছে 1 এবং ভাগশেষ হচ্ছে 1। এবং আমরা যদি 1কে 2 দিয়ে ভাগ করি তোমরা নিশ্চয়ই জানো যে 1কে 2 দিয়ে ভাগ করা যায় না। ভাগ করলে ভাগফল হয় 0, ভাগশেষ 1ই থেকে যায়। সেটাকে আমরা হাতে রেখে দেব তথা ভাগশেষের ঘরে রেখে দিলাম। এখন এখানে তোমাদের আরেকটা জিনিস খুব গুরুত্ব সহকারে বুঝতে হবে, সেটা হলো যে আমরা ভাগফল বা মূল অংশটুকু করে ফেলেছি, এখন হচ্ছে সাজানোর প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অত্যন্ত সচেতনভাবে এই কাজটা করতে হবে, কারণ আমরা খাতায় দেখেছি, খাতাগুলো যখন দেখি যে তোমরা অঙ্ক করে ফেলেছো কিন্তু কিভাবে সাজাতে হবে, এটা কি উপর থেকে নিচে আসবে না নিচের থেকে উপরে আসবে, এটা নিয়ে তোমাদের মধ্যে উত্তর লেখা নিয়ে অঙ্ক হয়ে গিয়েছে, বাট সাজানো নিয়ে তোমাদের মধ্যে আমরা খাতাগুলো দেখি যেটা খুবই দুঃখজনক, আমাদের কাছে কষ্টদায়ক হয় যে তোমরা অঙ্কটা করেছো কিন্তু একটু অসচেতনতার কারণে ঠিকভাবে সাজানো না পারার কারণে এটা হয়। তো এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে
এমএসবি আর একটা এলএসবি। এখানে এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট বা সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক, আরেকটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট বা সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা নিচের দিক থেকে, তোমরা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছ, এই নিচের দিক থেকে উপরে সাজাতে হয়। এটা তোমাদের খেয়াল রাখতে হবে, এটা করতে হবে কিন্তু যে কোনো দশমিক পূর্ণ সংখ্যাকে, একটু খেয়াল করো সচেতনভাবে, যে কোনো দশমিক পূর্ণ সংখ্যাকে নিচের দিক থেকে উপরে সাজিয়ে নিলেই এই সংখ্যাটি বাইনারি সংখ্যায় রূপান্তর হয়ে গিয়েছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখন আমরা আরেকটি উদাহরণ দেখি যে 38.05। এখানে একটি সংখ্যার দুটো অংশ রয়েছে, পূর্ণ অংশ এবং ভগ্নাংশ তথা রেডিক্স পয়েন্ট যুক্ত সংখ্যা। এই সংখ্যাটিকে আমরা যদি অন্য সংখ্যায় রূপান্তর করি তাহলে তোমরা বুঝতে পারবে খুব সহজে যে 2 দিয়ে 38কে ভাগ করলে 19 হয়, ভাগ শেষ 0 হচ্ছে। ঠিক তদ্রূপ 19কে ভাগ করলে 9, ভাগফল হচ্ছে 1। আবার 9কে যদি ভাগ করি ভাগফল 4, ভাগশেষ হচ্ছে 1। এবং 4কে যদি 2 দিয়ে ভাগ করি আমরা দেখতে পাচ্ছি যে ভাগফল 0। আর 2কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 1 এবং ভাগশেষ 0। আর 1কে তো আর ভাগ করা যাবে না, যেহেতু বেজের চেয়ে ছোট। 1কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল 0 হবে আর ভাগশেষ 1 একই রয়ে যাবে। এবং এটাকে আমরা যদি একটু আগে বলেছি যে মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং লিস্ট সিগনিফিকেন্ট বিট এই প্রক্রিয়ার মাধ্যমে যদি আমরা সাজাই তাহলে আমরা খুব সহজেই এই অংশের উত্তর পেয়ে যাব। এখন চলো যে ভগ্নাংশ 0.5 এই সংখ্যাটিকে আমরা কোন প্রক্রিয়ায় রূপান্তর করব। এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে আমি তোমাদের বলেছি যে যদি রেডিক্স পয়েন্ট যুক্ত বা ভগ্নাংশ হয়, বেস দিয়ে তাকে কি করতে হবে, গুণ করতে হবে। আমরা যদি 0.05কে 2 দিয়ে গুণ করি তাহলে এর রেজাল্ট আসছে 0.10, অর্থাৎ এখানে পূর্ণ অংশ হচ্ছে 0 আর পরের অংশ হচ্ছে 10। এই 10কে আবার আমরা 0.10কে আমরা 2 দিয়ে আবার গুণ করব। তো গুণ করলে আমরা দেখব যে এটার রেজাল্ট আসছে 0.20। আমরা আবার এই 0.20কে আবার 2 দিয়ে আমরা গুণ করব। এভাবে আমরা করতে থাকব যতক্ষণ পর্যন্ত না একটি পূর্ণ অংশ আসে। পূর্ণ অংশ আসলে আমরা এটা ক্লোজ করে দেব। তোমাদের আরেকটু জানিয়ে রাখি যে অনেক ক্ষেত্রেই এটা পূর্ণপণিক হতে থাকে, তথা এটা পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশের অংশটুকু 0 পৌঁছায় না। সেক্ষেত্রে আমাদের সাধারণত 3 থেকে 4 ঘর পর্যন্ত নিলেই চলবে। আমি আবারও বলছি যে অনেক সময় এটা পূর্ণ সংখ্যায় পৌঁছায় না, এটা পূর্ণপণিক হয়, তথা বারবার সেই উত্তরগুলো চলে আসে। সেক্ষেত্রে 3 থেকে 4 ঘর নিলেই আমাদের চলবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে কিভাবে বাইনারি একটি সংখ্যাকে অন্য কোনো সংখ্যায় রূপান্তর, দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরের যে নিয়ম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এখানে আরেকটি উদাহরণ রয়েছে, এটা তোমরা দেখে নেবে, তোমরা বুঝতেই পারছো যে আমাদের কিভাবে সাজাতে হয়। এখানে সাজানোর একটি ব্যাপার আছে, সেই সাজানোর ব্যাপার এটা হচ্ছে যে আমরা যেমন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরে এসেছি, আবার ভগ্নাংশযুক্ত সংখ্যার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে এটা হবে উপর থেকে নিচে, তথা এই অংশটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট তথা সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক, আর এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। এটা একটু খেয়াল রাখতে হবে যে তোমরা অঙ্ক করো কিন্তু সাজানোটা তোমাদের অনেক ক্ষেত্রেই সমস্যার সৃষ্টি করে। এই সাজানোটা তোমাদের জন্য খুবই জরুরি। আর এই সাজানোর ক্ষেত্রে আশা করছি এই ভিডিও থেকে তোমরা ভিডিওটি দেখে অবশ্যই উপকৃত হবে। এখানে আরও একটি সংখ্যা রয়েছে, এই সংখ্যা দশমিক যুক্ত সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর আমরা অলরেডি বলেছি। আশা করছি এই বিষয় নিয়ে আর তোমাদের সাথে না বললেও তোমরা এটা বুঝে নিতে পারবে। আমরা এখানে আরো কিছু উদাহরণ রয়েছে। এখন এই দুটোকে আমরা একসাথে উত্তর লিখলেই হয়ে যাবে। আমরা তাহলে কি করব, যদি পূর্ণ সংখ্যা থাকে সেটাকে এক নিয়মে করব, আর যদি
ভগ্নাংশযুক্ত অংশ থাকে সেটাকে আরেক নিয়মে করব। এই দুটোকে পরবর্তীতে একসাথে করে উত্তর লিখে দিলেই হয়ে যাবে। এখন আমরা দেখব যে দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর। নিয়ম একই, তোমরা জানো যে একটু আগেও আমি বলেছি যে যে কোনো দশমিক সংখ্যাকে অন্য কোনো সংখ্যায় রূপান্তরের ক্ষেত্রে দুটো কাজ করতে হয়। যদি সেটা পূর্ণ সংখ্যা হয় বেস দিয়ে ভাগ করতে হয়, আর যদি ভগ্নাংশ হয় তাহলে বেস দিয়ে গুণ করতে হয়, পুনঃ করতে হয়। তো একই নিয়ম, শুধুমাত্র পার্থক্য হলো যে সংখ্যা তার বেস, আর কোনো পার্থক্য নেই। সবগুলো নিয়ম একই। প্রিয় শিক্ষার্থীদের, আমি তোমাদের আবারও বলছি যে কোনো দশমিক সংখ্যাকে অন্য কোনো সংখ্যায় রূপান্তরের ক্ষেত্রে প্রত্যেকটা নিয়মই একই, শুধুমাত্র একটু পার্থক্য, শুধু বেস পরিবর্তন হবে। বাকি রুলস বা বাকি নিয়মগুলো একই থাকবে। শুধুমাত্র কি পরিবর্তন হবে আমি তোমাদের আবারও বলছি, বেস পরিবর্তন হবে, বাট অন্য যে নিয়মগুলো সব একই রকম থাকবে। যেমন এক্ষেত্রে আমাদের বেস হচ্ছে 8, তাহলে দশমিক পূর্ণ সংখ্যাকে যদি পূর্ণ সংখ্যা হয় সেটাকে আমরা 8 দিয়ে ভাগ করব। এই ভাগ ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না ভাগফল বা ভাজ্য শূন্য হয়। এই প্রক্রিয়া চলতেই থাকবে। একই নিয়ম, একইভাবে এগুলো আমাদের করতে হবে, শুধুমাত্র পার্থক্য হলো এর বেস। আমরা একটা এখানে উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিলে আশা করছি তোমাদের কাছে এটা আরো পরিষ্কার হয়ে যাবে। যেমন এখানে 175.15 এটি একটি দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যার এখানে দুটো অংশই রয়েছে, একটা পূর্ণ সংখ্যা, একটা দশমিক সংখ্যা। আমরা প্রথমে দশমিক সংখ্যাটা দেখে নিই, একটু খেয়াল করো। 175কে আমরা যদি 8 দিয়ে ভাগ করি তাহলে তার ভাগফল হচ্ছে 21 এবং ভাগশেষ হচ্ছে 7। তদ্রূপ 8কে যদি আমরা 21কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তার ভাগ শেষ হচ্ছে 5 এবং ভাগফল হচ্ছে 2। তো প্রতিবার একই নিয়ম বলছি যে 2কে তো আর 8 দিয়ে ভাগ করা যাবে না, 2কে 8 দিয়ে ভাগ করলেও করা যাবে, করলে ফল হবে 0 এবং ভাগশেষ হবে 2। তো সুতরাং এখানেও একই ব্যাপার। এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। অ্যারো চিহ্ন দেওয়া আছে নিচের দিক থেকে উপরের দিকে। আমাদের এভাবে সাজিয়ে নিলেই আমরা একটা অক্টাল সংখ্যা পেয়ে গিয়েছি। আমরা যদি রেডিক্স পয়েন্ট যুক্ত সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করি, এক্ষেত্রে একই নিয়ম, আমরা বেস দিয়ে কি করব, গুণ করব। একটু খেয়াল করো যে এখানে 0.15, এটাকে যদি 8 দিয়ে গুণ করি তাহলে এখানে 1.20 হয়েছে। তথা এই 1কে আমরা এগুলো সংরক্ষণ করছি, আর এই যে রেডিক্স পয়েন্ট যুক্ত সংখ্যা তোমরা দেখছো এটাকে আমরা পুনঃ গুণ করছি। একটু খেয়াল করে, এই যে গুণ করেছি, এখানে আবার গুণ করার ফলে 1.60 হয়েছে। তো এবং 8কে যদি আবার এই 60কে যদি আমরা গুণ করি 8 দিয়ে, তাহলে আমরা দেখব যে 4.80 হয়েছে। 4.80 পর 4কে আমরা সংরক্ষণ করছি, আবার পয়েন্টযুক্ত অংশকে 8 দিয়ে আবার গুণ করছি, তার ফল হচ্ছে 6.40.40কে আবার 8 দিয়ে গুণ করছি। এবং এক্ষেত্রেও একই নিয়ম, এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। নিয়ম একই, দশমিকের ক্ষেত্রে উপর থেকে নিচে আসতে হয়, আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরে যেতে হয়, নিচ থেকে উপরে যেতে হয়। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, নিচ থেকে উপরে যেতে হয়, আর ভগ্নাংশ হলে উপর থেকে নিচে সাজিয়ে আসতে হয়। তথা এই যে পূর্ণ সংখ্যাগুলো রয়েছে এগুলোকে সাজিয়ে যদি পরপর সাজিয়ে যদি আমরা লিখি তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে। তোমরা এক্ষেত্রে অত্যন্ত সচেতন হবে, কারণ আমরা দেখি যে এইগুলো তোমাদের মাঝে মধ্যে অঙ্ক করে ফেলো, কিন্তু সাজিয়ে না লেখার কারণে তোমাদের এই সমস্যাটা হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আজকের ক্লাসের শেষের দিকে চলে আসছি। আমরা এখন দেখব যে কোনো দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর। আমরা জানি যে পজিশনাল সংখ্যা 4 প্রকার, দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। অলরেডি আমরা দুটো বিষয় বলেছি যে কোনো দশমিক সংখ্যাকে অন্য কোনো সংখ্যায় রূপান্তরের ক্ষেত্রে যে নিয়মাবলীগুলো ছিল সেটা আমরা অলরেডি দেখেছি। এখন আমরা একটু দেখার চেষ্টা করব যে দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করার ক্ষেত্রে এখানেও একই নিয়ম, যে যদি সেটা দশমিক পূর্ণ সংখ্যা হয় তাহলে 16 দিয়ে, যেহেতু হেক্সাডেসিমালের হচ্ছে বেজ হচ্ছে 16 দিয়ে ভাগ করতে হবে, পুনঃ ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত না শূন্য হয় এবং
ভাগশেষকে আমাদের কি করতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত সংরক্ষণ করতে হবে এবং সাজিয়ে লিখতে হবে। সাজিয়ে লিখলে আমরা এই উত্তরটা পেয়ে যাব। এবং যদি সেটা ভগ্নাংশ হয়, ভগ্নাংশযুক্ত সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করার ক্ষেত্রে আমাদের শুধুমাত্র বেস চেঞ্জ করে 16 দিয়ে গুণ করতে হবে। যে কোনো সংখ্যাকে কি করতে হবে, 16 দিয়ে গুণ করতে হবে এবং গুণফলকে আবার গুণ করতে হবে, গুণফলকে আবার গুণফল করতে হবে যতক্ষণ পর্যন্ত না একটি পূর্ণ সংখ্যা পাওয়া যায় তথা শূন্য হয়। আমি তোমাদের আবারও বলছি যে কখনো কখনো এটা পুনঃপুনিক হয়, শূন্য আসে না, সেক্ষেত্রে 3 থেকে 4 দশমিকের পরে 3 থেকে 4 ঘর নিলেই হবে। এটা নিয়েই উত্তর লিখলে হয়ে যাবে। তো শিক্ষার্থীরা চলো আমরা একটু কিছু উদাহরণ দিয়ে দেখি। অনেক উদাহরণ দেখেছি ওপাশে, আমরা এখন একটু হেক্সাডেসিমাল সংখ্যার যে রূপান্তর এবং তার উদাহরণ নিয়ে আমরা একটু দেখব। এখানে একটি সংখ্যা হচ্ছে 2479.50 একটি দশমিক সংখ্যা এবং এই দশমিক সংখ্যার দুটো অংশ রয়েছে, একটি হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটি হচ্ছে রেডিক্স পয়েন্টস যুক্ত ভগ্নাংশ সংখ্যা। তো আমরা পূর্ণাঙ্গ সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমালের রূপান্তর করব সেটার নিয়ম একই, 16 দিয়ে, শুধুমাত্র 16 দিয়ে কি করতে হবে, আমাদের ভাগ করতে হবে। আমরা যদি 16 দিয়ে ভাগ করি তাহলে এটার ভাগফল হচ্ছে 154 এবং ভাগশেষ হচ্ছে 15। তো তোমাদের এখানে আরেকটু সচেতন হবে যে আসলে 15 বলতে হেক্সাডেসিমালের ঠিক 15 নেই, তার পরিবর্তে একটি প্রতীক রয়েছে, সেটা হচ্ছে এফ। এফ মানে হচ্ছে 15, এফ মানে হচ্ছে 15। তোমরা জানো যে 0 থেকে 9 পর্যন্ত রয়েছে, কিন্তু এর পরবর্তী সংখ্যাগুলোকে আমাদের ইংরেজি অ্যালফাবেট দিয়ে বাকি সংখ্যাগুলো পূরণ করা হয়েছে, যেমন এ, বি, সি, ডি, ই। তথা এ হচ্ছে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, ই হচ্ছে 14, এফ হচ্ছে 15। যেহেতু 15 রয়েছে, আমাদের 15 পরিবর্তে উত্তর লিখতে হবে এফ। 15 মানে হচ্ছে কি এখানে হেক্সাডেসিমালের এফ। এখন 154কে আমরা আবার 16 দিয়ে ভাগ করব, ভাগ ফল হবে 9 এবং ভাগ শেষ হবে 10। তো 10 তো নেই, 10-এর পরিবর্তে আমাদের ব্যবহার করতে হবে এ, কারণ এ হচ্ছে হেক্সাডেসিমাল আর এটার দশমিক ইকুইভ্যালেন্ট হচ্ছে, দশমিক সংখ্যায় হচ্ছে 10। আর 9কে 16 দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে 0 এবং ভাগ শেষ হবে 9। এবং এক্ষেত্রে একই নিয়ম, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের সাজাতে হবে নিচ থেকে উপরের দিকে। যদি নিচ থেকে আমরা উপরের দিকে সাজিয়ে নিই তাহলে আমরা এখানে পাচ্ছি 9AF বা 9AF। এটি একটি পূর্ণ হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর হয়েছে। আমরা এখন ভগ্নাংশযুক্ত সংখ্যা দেখব। যে এখানে যে সংখ্যাটা রয়েছে 0.50 বা 0.50, এটাকে আমরা হেক্সাডেসিমাল বেজ হচ্ছে 16, সেই 16 দিয়ে আমরা গুণ করব। তো একটু খেয়াল করে দেখো যে 16 দিয়ে গুণ করার ফলে এখানে যে ব্যাপারটা দাঁড়িয়েছে যে সাথে সাথে আমরা একটা পূর্ণ সংখ্যা পেয়ে গেছি। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, দশমিকের পরে 00। এই যে দশমিকের পরে 00 হয়ে যায় তাহলে আমাদের কি করতে হবে না, আর গুণ করতে হবে না, কারণ এরপরে গুণ করার কোনো সুযোগ নেই। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এখানে 00 আসে না, বারবার পুনঃপুনিক চলে আসে। সেক্ষেত্রে আমি তোমাদের একটু আগেও বলেছি যে 3 থেকে 4 ঘর পর্যন্ত দশমিকের পরে নিলেই আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 0.50 বা 0.50 এই সংখ্যাটিকে হেক্সাডেসিমালে রূপান্তর করলে 0.8 হয়। এটাই হচ্ছে এই সংখ্যা রূপান্তর এর ফল। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, দীর্ঘ সময় আমার সাথে তোমরা ছিলে। তো এই সংখ্যা পদ্ধতির সাহায্যে আমরা সহজেই আজ থেকে আরেকটু ভালোভাবে, তোমরা তো অলরেডি জানো, তারপরও নতুনভাবে কিছু তথ্য তোমরা পেয়েছো আশা করছি। তো বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতির বিভিন্ন রূপান্তর রয়েছে। আমরা শুধুমাত্র একটি বিষয় আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, সেটি হচ্ছে দশমিক সংখ্যা থেকে, যে কোনো দশমিক সংখ্যা থেকে অন্য কোনো
সংখ্যায় রূপান্তর। অন্য বলতে এখানে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। আর এক্ষেত্রে তোমাদের আজকে বাড়ির কাজ হচ্ছে সংখ্যা পদ্ধতি কি এটা সম্পর্কে তোমরা জানবে, সংখ্যা পদ্ধতির বেস বা ভিত কি এটা। আর তোমাদের বাড়ির কাজ, মূল বাড়ির কাজ হচ্ছে তোমাদের এই যে 75 এটি একটি পূর্ণ দশমিক সংখ্যা। এই পূর্ণ দশমিক সংখ্যাকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সংখ্যায় প্রকাশ করবে এবং দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে যখন তোমাদের আবার ক্লাস শুরু হবে তখন তোমরা এটা আমার কাছে জমা দেবে। আশা করছি সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।